হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি আমাদের পুকুরে মাছ ধরতে। এই শান্ত পুকুরের মাছ ধরতে এসেছি। এখানকার পরিবেশটা দেখুন কেমন সুন্দর, শান্ত, চারপাশে গাছ, পানি একদম সুন্দর টলটলে করছে। দেখি আজকে মাছ কেমন পাওয়া যায়। আসলে মাছ ধরতে আসার আগে আমাদের জায়গা ঠিক করতে হয় এবং তারপর সেখানে গুঁড়া ভুট্টার ময়দা মিশিয়ে দিলে সেখানে খাবারের জন্য মাছ আসে। তারপরে বসে ফেলে অপেক্ষা করছি এবং দেখি মাছ হয় কি না। তো শুরু করে প্রায় কয়েক মিনিট বেশি হলো, কিন্তু এখনও পর্যন্ত কোনো মাছের দেখা নাই। এমন হয় অনেক সময়, শুরুতে মনে হয় আজকে কিছুই পাওয়া যাবে না, তবুও অপেক্ষা করছি। কারণ যেদিন মাছ হবে, অবশ্য মাছ তো হওয়াই লাগবে। দেখি কি হয় একটু অপেক্ষা করার পরে। এখন পর্যন্ত একটা মাছ উঠলো না, তবে শুধু টোপে একটু ঠুক ঠুক করছে। মনে হচ্ছে পানি ঠান্ডা বলে মাছ খুব ধীরে নড়াচড়া করছে। তবুও আমি ধৈর্য ধরে বসে আছি, দেখি কি হয়। তো দেখুন আপনারা আবার টোপ ঠুকলো, কিন্তু পুরোপুরি ধরছে না। শীতকাল তো, শীতের পানি ঠান্ডা থাকে, আর শীতকালে এমন অনেক হয় মাছ টোপ ছোঁয়ায় কিন্তু ধরে না। এই যে আবার টোকা দিচ্ছে, দেখছেন? এই যে, কিন্তু কি মাছ হচ্ছে না। ঠিক আছে, মনে হচ্ছে মাছ আছে, কিন্তু উপরে উঠতে চাইছে না। যাই হোক, ধৈর্য ধরে থাকে। শীতের সময় তো পানি ঠান্ডা, এই সময়ে মাছ পাওয়াটা একটা অন্যরকম বিষয়। কারণ পুকুরের পানি ঠান্ডা থাকায় মাছ হলো না। এবং এই যে পেলাম, অবশেষে একটা মাছ উঠলো, যদিও একটু সময় লাগলো, কিন্তু প্রথম সময়ে মাছটা খুব আনন্দময় হয়ে ওঠে। দেখি আর কয়টা মাছ পাওয়া যায়। এবার আরেকটা মনে হয় উঠবে, দেখা যাক। ধীরে ধীরে বসি টোপ ঠোকাচ্ছে, কিন্তু উঠতেছে না। শুরুতে হতাশ হলে হবে না, কারণ মাছ ধরতে আসলে ধৈর্য লাগে। আসলে যারা মাছ ধরে তারা জানে মাছ ধরাটা কতটা ধৈর্য এবং আনন্দের। তো প্রতিটা মাছ ওঠার সময় একটা ভিন্ন রকম এক্সাইটমেন্ট কাজ করে, আর বিশেষ করে যে প্রথম মাছটা উঠলো, বিশাল একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং আজকে আমরা যে মাছ ধরতেছি, এখানে শীতের সময় পানি ঠান্ডা এবং চারপাশের পরিবেশ অনেক ঠান্ডা। তো শীতের সময় মাছ আজকে হবে কি না এটাই জানতাম না, তবে চলে আসলাম মাছ ধরতে। ছিপ ফেলে যে অপেক্ষা করতেছি, ফেলছি, ওঠাচ্ছি, এদিকে ওদিকে দেখছি, কিন্তু ঠিকভাবে ওই মাছ আর উঠতেছে না। শীতের সময় নল ঠুকছে, ঠোকার পরে হচ্ছে এই যে দেখেন আপনারা, নল টানছে, বাট মাছ উঠতেছে না। অপেক্ষা করছি, কারণ মাছ ধরার সব থেকে সুন্দর যে মুহূর্ত সেটা হচ্ছে অপেক্ষা করা, আর আমরা সেটাই করতেছি। এখন ওই যে আবারও ঠোকাচ্ছে বড়শিটা, নল ঠুকছে, কিন্তু সহজে মাছ উঠতে চাচ্ছে না। কারণ পানি ঠান্ডা তো, আর অনেক সময় হয় কি এই ঠান্ডার সময় মাছ খুব একটা বড়শিতে গাঁথে না। তারপরেও যে ঠোকাচ্ছে অনেক কিছু, শুধু শুধু বসে থাকলে বড়শি ঠোকায় না, ভালো লাগে না। তো মাছ না উঠলেও বড়শিতে ঠোক দিচ্ছে, এটা অনেক ভালো লাগছে আর কি। দেখি কি হয়। এই যে আবার ঠকছে, নলটা ঠুকাচ্ছে, কিন্তু ঠিকভাবে খাচ্ছে না। আর মাছ ধরার এই একটা অভিজ্ঞতাটা অনেক ভালো লাগে আর কি। অনেকক্ষণ ধরে ধরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নল ঠোকাচ্ছে, টানছে, উঠতেছে না, এই একটা আনন্দ এবং অভিজ্ঞতা সৃষ্টি হয়। কারণ অন্য সময় হলে মাছ খুব ভালো হয়, বাট এই শীতের সময় তো মাছ পাওয়াটা একটু টাফ হয়ে দাঁড়ায় আর কি। তো নল বারবার একই অবস্থা, ঠোকাচ্ছে, খাচ্ছে, বাট হচ্ছে না। তো আবার যে একটা মাছ পেলাম, দ্বিতীয় মাছটা অনেক বড় অবশ্য। দেন এইভাবে করতে করতে আরও একটা মাছ, ওই যে এই মাছটা আসলে সুন্দর। এই মাছটা আমাদের ভাষায় আমরা বলি যে জাপানি মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই সুন্দর মাছটা, অনেক সুন্দর আসলে, ছোট তবে অনেক সুন্দর। দেন আবারও একটা মাছ ওটা, এই যে এটাকে আমরা বলি তেলাপিয়া মাছ, বাট এটা ছোট, অনেক ছোট, কিছু করার নেই। যেহেতু মাছ ধরতে আসি শীতের সময়, মাছ উঠবে কি উঠবে না। আবারও একটা মাছ উঠছে, এই মাছটা অতিরিক্ত ছোট, যেটা নেওয়ার অযোগ্য ছিল, তাই ওটা ছেড়ে দিচ্ছে আর কি। অত ছোট মাছ পুকুরে নিয়ে যাওয়া আসলে অতটা ভালো পাই না। তবে এখানে মাছ ধরতে আসে একটা বিষয় হচ্ছে কি, কাঁকড়াতে আমার বসছি কাটে নিয়ে চলে গেছে। অনেক সময় ধরে মাছ ধরছিলাম, বাট সব শেষ করে দিচ্ছে কাঁকড়াতে। এখন আর মাছ ধরা শেষ আমার, কারণ কাঁকড়ায় আমার 12টা বাজায় দিচ্ছে আর কি। তো ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।